বন্ধুরা, হঠাৎ ঝড় বৃষ্টির পর পুনরায় তাপপ্রবাহ বাড়তে চলেছে। সেই সঙ্গে জবা গাছের গ্রোথ নিম্নমুখী, ফুল ছোট হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলি উজ্জ্বলতা হারিয়ে হলুদ হতে বসেছে। অনেকেই জানাচ্ছেন খাবার এই সময় কি দিলে সুন্দরভাবে জবা গাছগুলিকে ভালো রাখতে পারি। আবহাওয়া ঘন ঘন পরিবর্তনে এটা স্বাভাবিক ব্যাপার। জবা গাছগুলিকে এই সময় এমন খাবার প্রদান করতে হবে যা টবের মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ তা গ্রহণ করতে পারবে। তাহলে দেখবেন জবা গাছগুলির গ্রোথ ঠিক থাকবে, কুঁড়ি আসবে, ফুল ফুটবে। বন্ধুরা, এমন এখন গাছের 3টি খাবার খুবই প্রয়োজন, যা আমাদের ঘরের মধ্যেই আছে। অনেকে বাজার থেকে পুষ্টিমূল্য কিনে দেওয়ার মতো বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তাই বাড়ির মধ্যে যে 3টি খাবার আছে তা দিয়েই জবা গাছগুলির সুন্দর গ্রোথে রাখা সম্ভব। অজস্র কুঁড়ি আসবে, ফুল ফুটবে, বৃদ্ধি ঠিক থাকবে এই 3টি খাবারে। হয়তো এই খাবারগুলি না দেওয়ার ফলে কুঁড়ি আসছে না, ফুল ফুটছে না, আবার কম হওয়ার ফলেও হতে পারে, আবার গাছটি খাবার থাকা সত্ত্বেও খাদ্য গ্রহণ না করতে পারলেও হতে পারে। আজকের এই খাবারগুলি দিতে থাকুন। আমার মতো ছোট বড় সব গাছে দেখবেন সমস্ত গাছই কুঁড়ি আসা শুরু করবে, ফুল ফুটবে এবং গাছগুলি বড় হবে। দেখুন বন্ধুরা, অনেক সময় টবের মাটিতে খাদ্যপুষ্টি থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে পারে না। তার ফলে গাছগুলি শরীরবৃত্তীয় কাজ করতে পারে না, গাছ দুর্বল হয়ে পড়ে, তার উপর রোগ পোকার আক্রমণ বাড়তে থাকে। এর ফলেও গাছের বৃদ্ধি কমে যেতে পারে। প্রথমত আমরা সবাই বেশি জৈব খাবার দিয়ে থাকি। গাছের এই খারাপ অবস্থাতেও আমাদের জৈব খাবার দিতে হবে। তবে আজকের যে খাবার আমরা দেব, এই খাবারের গুরুত্ব অনেক। এই 3টি বিশেষ তরল জৈব যা গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে জবা গাছগুলি গ্রহণ করবে। প্রথমত এই তরল সারটি দিন। শুকনো খাবার যা অনেক দেরি হয় গাছের পুষ্টিমূল্য পেতে, গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই তরল খাবারটি দিয়ে যান। গাছের বৃদ্ধি হবে, গাছের পাতা সবুজ থাকবে, কুঁড়ি আসবে। খাবারটি কি? এটি হলো বাদাম খোল। এর বাদাম খোল 24 ঘন্টা ভিজিয়ে রেখে খুবই পাতলা করে দিতে হবে। সর্ষের খোলের থেকে বেশি পরিমাণ পুষ্টিগুণ থাকে বাদাম খোলে। আমরা গাছের বৃদ্ধির জন্য রাসায়নিক নাইট্রোজেন দিয়ে থাকি, কিন্তু এই জৈব তরল সার গাছে দিলে রাসায়নিকের মতনই কাজ হবে। এই সময় গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খুবই প্রয়োজন। এবার আপনাদের বাড়িতে হয়তো বাদাম খোল নেই, কি করবেন? 50 গ্রাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে 24 ঘন্টা রেখে 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে 250-300 ml করে সেই জলটি জবা গাছে 15 দিনে একবারই দেবেন। দেখুন, আমি এই খাবারটি দিয়ে আমার বাগানে এই বাদাম খোলের তরল সার দিয়ে গাছের গ্রোথ ভালো রাখতে পেরেছি। গাছে কুঁড়ি আসছে, ফুল ফুটছে অজস্র। এটি সপ্তাহে 1 দিন না দিয়ে 15 দিনে
একবারই দেবেন, তাহলেই ঠিক থাকবে গাছগুলি। তার পাশাপাশি জবা গাছের ভালো গ্রোথ এবং বৃদ্ধির জন্য, কুঁড়ি আনতে, ফুল ফোটানোর জন্য চাই কিছু নিউট্রিয়েন্টের এর দরকার হয়ে থাকে। তার জন্য চা পাতা সবার বাড়িতেই আছে। এই চা পাতা সরাসরি গাছে দেয়া যায়, কিন্তু কাজ হতে দেরি হবে। তাই 1 চামচ চা পাতা হাফ লিটার উষ্ণ গরম জলে দিয়ে 4-5 ঘন্টা রেখে দিন। ঠান্ডা হলে জবা গাছের মাটিতে দিয়ে দিন। 15 দিনে একবারই দেবেন জবা গাছে, এর বেশি কিন্তু দেবেন না। তাহলে দেখবেন বৃদ্ধির সমস্যা কিন্তু জবা গাছের থাকবে না। এই চা পাতায় নাইট্রোজেন ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল থাকায় গাছের পুষ্টিমৌলর ঘাটতি মিটবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। চা পাতা সবার বাড়িতেই আছে, এটা দিয়ে দেখুন, রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। একটি জবা গাছের বৃদ্ধি থেমে যাওয়া মানেই কুঁড়ি আসা বন্ধ, ফুল সম্পূর্ণ কিন্তু ফুটবে না। এর কারণ প্রাকৃতিক। গাছের বৃদ্ধির জন্য কিছু হরমোন এর দরকার হয়, গাছ তা নিজে নিজেই তৈরি করে থাকে। যখন গাছের প্রয়োজন অনুযায়ী মাটিতে পুষ্টিগুলি থাকে, তা গ্রহণ করে গাছ তার শরীরবৃত্তীয় কাজগুলি সম্পূর্ণ করতে পারে। তার জন্য বাড়িতে থাকা ফল সবজির বাদ দেয়া অংশগুলি মিক্সিতে বেটে 24 ঘন্টা রেখে দিতে হবে। তারপর এই জলটি ছাঁকনির সাহায্যে ছেঁকে গাছে সপ্তাহে 2 দিন করে দিয়ে যেতে হবে। এর মধ্যে গাছের বেড়ে ওঠা থেকে কুঁড়ি ফুল আনার জন্য যা যা পুষ্টিমৌলের দরকার তা সবই কিন্তু থাকে। এই 3 উপাদান ঘরের মধ্যেই রয়েছে। আপনারা সঠিক সময়ে যদি দিয়ে যেতে পারলেই গাছের বৃদ্ধি সাময়িক কম হলেও তা ঠিক হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, গাছে কিন্তু পোকার উপদ্রব বেড়ে যাবে এই সময়, যা প্রতি বছর হয়ে থাকে। সবথেকে ভালো পোকা দমনের হাতিয়ার ঘরের জৈব উপাদান। এগুলি গাছে ব্যবহারে ক্ষতি তো হয় না, ভালো হয়। সময়ে দিয়ে যেতে পারলে বাগানে পোকামাকড় আস্তানা করবে না, না খেতে পেয়ে পালাবে পোকা অন্যত্র। এই ধরনের ভিডিও আমার অনেক দেয়া আছে চ্যানেলে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। এই ঘরোয়া উপাদান প্রয়োগ করে আমরা আমাদের বাড়ির জবা গাছগুলি এই সময়ে ভালো রাখতে পারি খুব সহজেই। কিন্তু একটা কথা থেকেই যায় বন্ধুরা, সব সময় প্রাকৃতিক পরিবেশ সব জবা গাছের জন্য এই ওয়েদার সঠিক নয়। তাই জবা গাছগুলি সমস্ত পুষ্টিমৌল থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে না পারার ফলে বৃদ্ধির জন্য যে হরমোন তৈরি করার কথা ছিল নিজে নিজে, তা পারে না। তার জন্য আমাদের প্রয়োগ করতে হবে পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা গাছে প্রয়োগ করার সাথে সাথেই কাজ করে থাকে। বাজারে অনেক হরমোন গ্রোথ প্রমোটার আছে, তার মধ্যে এই একটি ভালো কাজ করে থাকে, মিরাকুলান। খুব সহজেই পাবেন হাতের কাছে। এটি গাছের অবস্থা খারাপ থাকলে 7 দিন পর পর 2 বার স্প্রে করলে দ্রুত গাছগুলি সবুজ সতেজ হবে। কুঁড়ি এবং ফুল অজস্র গাছে
সব সময়ের জন্য থাকবে। তবে বিজ্ঞান উন্নত হচ্ছে দিন দিন, এখন নতুন রূপে আরও ভালো কাজ করছে। বায়োলাইফের মতো পরিবেশ অনুকূল এবং সমৃদ্ধ চাষের জন্য নানা নামে গ্রোথ প্রমোটার বাড়িতে না থাকলে একটি ভালো দেখে কিনে রাখুন। কম্পোজিশন দেখে কিনবেন। যে বন্ধুদের এই সময় জবা গাছের বৃদ্ধি বন্ধ হয়েছে, এই খাদ্যগুলি দিয়ে যান। সময়ের সাথেই সবুজ সতেজ হবে গাছগুলি, ফুল ফুটবে অজস্র। ভালো থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। কোনো কিছু প্রশ্ন থাকলে নিশ্চয় করুন, ভিডিওর মাধ্যমেই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।